আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন এবং রেজিস্ট্রেশন থেকে শুরু করে এনআইডি কার্ড না থাকলে কি করবেন, পোস্টাল কোড কিভাবে দিবেন, পেমেন্ট কিভাবে করবেন, একসাথে কয়টি টিকিট কাটতে পারবেন এবং কিভাবে টিকিট ডাউনলোড করবেন, বিস্তারিত A to Z আমি দেখাবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকলো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। আমি আপনাদের সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। কম্পিউটারে আসার পর প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এখানে আসার পর আপনাকে সার্চ অপশনে এসে লিখতে হবে রেল সেবা। আমি লিখে নিচ্ছি। রেল সেবা লেখার পর এখন আমাকে এন্টারে প্রেস করতে হবে। এন্টারে প্রেস করার সাথে সাথে আপনার সামনে রেল সেবা এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এখন আপনি এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে যদি আপনার পূর্বে থেকেই রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর যদি আপনি এখানে নতুন হয়ে থাকেন তাহলে নিচে যে রেজিস্টার নামের লেখাটি আছে এই আইকনটিতে ক্লিক করে দিবেন। তো আমি এখন ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে ভেরিফাই ইউর এনআইডি এখানে আপনাকে নিয়ে আসবে। এখানে আসার পর আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে, আপনার এনআইডি নাম্বার দিতে হবে এবং আপনার জন্ম তারিখ দিয়ে দিতে হবে। তো আমি তিনটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে আই এম নট রোবট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার টিকমার্ক হয়ে গেলে আপনি ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। তো এখন আমি ভেরিফাই অপশনে ক্লিক করে দিচ্ছি। ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পর আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে, একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, পোস্টাল কোড দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে। তো আমি প্রথমে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। সেম পাসওয়ার্ডটি নিচে দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পর এর নিচে আপনি দেখতে পাবেন পোস্টাল কোড। এখানে আসার পর অনেকেই পোস্টাল কোড কি সেটাই বুঝতে পারে না। পোস্টাল কোড হচ্ছে আপনার প্রত্যেকটি এলাকায় এক একটি পোস্ট অফিস রয়েছে, সেই পোস্ট অফিসের এগেইনস্টে একটি কোড থাকে, সেটি হচ্ছে পোস্টাল কোড। আর সেইটা আপনি আপনার এনআইডি কার্ডের পেছনেও পেয়ে যাবেন। তো এখান থেকে আমি পোস্টাল কোডটি দিয়ে দিচ্ছি। পোস্টাল কোড দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আপনাকে একটি অ্যাড্রেস দিতে হবে। এখানে আপনি পার্মানেন্ট অ্যাড্রেসও দিতে পারবেন, প্রেজেন্ট অ্যাড্রেসও দিতে পারবেন। তাছাড়া আপনার এনআইডি কার্ডের পেছনে একটি অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসটিও এখানে বসিয়ে দিতে পারেন। তো আমি অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি। অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার পর এখন আপনাকে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। তো আমি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আপনার যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ভেরিফাই কোড যাবে। তো সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিতে হবে। তো অলরেডি আমার ভেরিফাই কোডটি চলে আসছে, আমি ভেরিফাই কোডটি বসিয়ে দিচ্ছি। এবার আমি ভেরিফাই অপশনে ক্লিক করে দেব। তো এখন আমার রেজিস্ট্রেশন করার কাজ কমপ্লিট। এখন আমি ট্রেনের টিকিট কাটবো। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর এখানে এরকম একটি ইন্টারফেস আপনাকে দেখাবে। তো এখানে আসার পর আপনাকে প্রথমে আই এগ্রি এটাতে ক্লিক করে দিতে হবে। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনি এখান থেকে ফ্রম সিলেক্ট স্টেশন টু সিলেক্ট স্টেশন, ক্লাস সিলেক্ট, জার্নি ডেট এগুলা সিলেক্ট করে দিতে হবে। তো আমি প্রথমে ফ্রম সিলেক্ট স্টেশন অর্থাৎ আমি যেখান থেকে ট্রেনে উঠবো সেই স্টেশন এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু ঢাকা স্টেশন থেকে উঠবো তাই আমি ঢাকা সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি যে স্টেশন থেকে ট্রেনে উঠবেন সেই স্টেশনের প্রথম অক্ষরটি এখানে লিখলে সেই স্টেশনটি আপনার সামনে শো করবে। তো আমি যেহেতু ঢাকা থেকে উঠবো তাই আমি এখানে ডি লিখে দিলাম। এই যে দেখেন ডি লেখার সাথে সাথে আপনার যতগুলা ডি দিয়ে স্টেশন আছে সবগুলো স্টেশন আপনার সামনে শো করছে। তো এখান থেকে আমি যেহেতু ঢাকা থেকে উঠবো তাই আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। দেন টু সিলেক্ট স্টেশন এখানে হচ্ছে আপনি যে স্টেশনে গিয়ে নামবেন সেই স্টেশন এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনি যে স্টেশনে গিয়ে নামবেন সেই স্টেশনের প্রথম অক্ষরটি লিখে দিবেন। লিখে দিলে আপনার সেই স্টেশনটি আপনার সামনে শো করবে। তো আমি যেহেতু জয়দেবপুর স্টেশনে নামবো তাই আমি জয়দেবপুরের যে লিখে দিলাম। যে লেখার সাথে সাথে আপনার সামনে যে দিয়ে যতগুলো স্টেশন আছে সবগুলো স্টেশন আপনার সামনে শো করবে। তো আমি যেহেতু জয়দেবপুর নামবো তাই আমি জয়দেবপুর স্টেশন সিলেক্ট করে দিলাম।
এবার আপনাকে ক্লাস সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনি কোন শ্রেণীতে ভ্রমণ করবেন সেই শ্রেণীতে আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে, কারণ ট্রেনের মধ্যে অনেক ধরনের ক্যাটাগরি শ্রেণী থাকে আপনারা জানেন, যেমন এসি কেবিন, শোভন চেয়ার বা বিভিন্ন ধরনের চেয়ার থাকে। আপনি সেই ক্যাটাগরিকে আপনি সিলেক্ট করে দিতে হবে। তো তার জন্য আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন, দেখেন এখানে কিন্তু সব চেয়ার চলে আসছে। তো এখানে আমি সাধারণত শোভন চেয়ারে যাই, তার জন্য আমি শোভন চেয়ার সিলেক্ট করে দিচ্ছি। ক্লাস সিলেক্ট করার পর আপনাকে ডেট সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আপনি কোন ডেটে জার্নি করতে চান সেই ডেটটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তাই আমি জার্নি ডেটের উপর ক্লিক করছি। এখানে আসার পর একটি বিষয় খেয়াল করে দেখবেন, এই মাসের পুরো ক্যালেন্ডারটি কিন্তু আমার সামনে শো করছে। আমি আজকে যে ডেটে এখানে প্রবেশ করেছি সেই ডেট থেকে আগামী 10 দিন পর্যন্ত ডেটগুলো যেগুলো আছে সেগুলো দেখেন বোল্ড করা আছে, অর্থাৎ আপনি আজ থেকে আগামী 10 দিনের আগাম টিকিট কাটতে পারবেন। এরপরের কোনো ডেটে আপনি কিন্তু টিকিট কাটতে পারবেন না। আমি যেহেতু আগামী 10 তারিখ যাব, তাই আমি 10 তারিখের উপর ক্লিক করছি। জার্নি ডেট সিলেক্ট করার পর আপনাকে সার্চ ট্রেন এটাতে ক্লিক করে দিতে হবে। তো আমি সার্চ ট্রেনের উপর ক্লিক করছি। এখানে আসার পর আপনি ভ্রমণের জন্য যে ট্রেনটি সিলেক্ট করেছেন সেই ডেটে যতগুলো ট্রেন ঢাকা টু জয়দেবপুর রুটে আছে সব কয়টা ট্রেনের সিরিয়াল এখানে আপনি দেখতে পারবেন। এই যে দেখেন ধূমকেতু এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, এভাবে আপনি স্ক্রল করে যত নিচে যাবেন সবগুলো ট্রেনই আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং প্রত্যেকটা ট্রেনের পাশে আপনি ডেট এবং সময় দেয়া আছে সেগুলো আপনি দেখতে পারবেন। সেই অনুযায়ী আপনি আপনার সময় ক্যালকুলেট করে সেইভাবে আপনি ট্রেন সিলেক্ট করবেন। সো আমি যেহেতু সকালে যাব তাই সকালের ট্রেনটি সিলেক্ট করছি। এখানে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি 10 তারিখ সকাল 6টায় ছেড়ে যাবে, তাই আমি এইটিকে সিলেক্ট করে নিলাম। এখানে আরো একটি বিষয় খেয়াল করে দেখেন, যে শ্রেণীতে টিকিট অ্যাভেলেবেল আছে সেখানে কিন্তু টিকিটের সংখ্যা দেখাচ্ছে এবং নিচে বুক নাও একটি আইকন দেখাচ্ছে, আর যে শ্রেণীতে টিকিট নাই সেখানে কিন্তু ফাঁকা দেখাচ্ছে। এখানে দেখেন শোভন চেয়ারে 29টি সিট ফাঁকা দেখাচ্ছে। এবার বুক নাও এটাতে ক্লিক করলে টিকিট কিনতে পারবো। আমি বুক নাও এর উপর ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর অনেকে আরো একটি প্রবলেম ফেস করে, সেটি হচ্ছে আমি শোভন চেয়ার সিলেক্ট করেছি, কিন্তু কোন বগিতে টিকিট কাটবো, আমার বগি নাম্বার কোনটা হবে সেটা অনেকে বুঝতে পারে না। আপনি যখন বুক নাওয়ে ক্লিক করেছেন তখন 29টি সিট অ্যাভেলেবেল দেখেছিলেন। এই 29টি সিট যেই বগিতে ফাঁকা আছে আপনাকে কিন্তু সেই বগিতেই টিকিট কাটতে হবে। এখন ফাঁকা কোন বগিতে আছে তা আপনি কিভাবে বুঝতে পারবেন? এই যে দেখেন এখানে 3টি ঘর দেয়া আছে, এইগুলোতে কি লেখা আছে? প্রথম অ্যাভেলেবেল সাদা, বুকেট হলুদ, সিলেক্টেড নীল। এখন সাদা কোন ঘরে আছে সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তার মানে সাদা আছে ঝ, এখানে ক্লিক করলে আপনি কিন্তু সিটগুলো পেয়ে যাবেন। এখন আমি জয়ের উপর ক্লিক করছি। দেখেন জয়ের উপর ক্লিক করার সাথে সাথে যতগুলো সিট ফাঁকা আছে আপনি তা দেখতে পাবেন। আমি একটু স্ক্রল করে নিচে আসছি, আসার পর এই যে দেখেন এই সিটগুলো ফাঁকা আছে। এখন আপনি চয়েস করে সিট বুক করতে পারবেন। আপনি জানালার পাশেও নিতে পারবেন, মাঝ বরাবরও নিতে পারবেন। এখানে আরেকটা বিষয় অনেকেই প্রশ্ন করে, আমি একসাথে কয়টা টিকিট কাটতে পারবো? তো আপনি একটি আইডি দিয়ে একসাথে 4টা টিকিট কাটতে পারবেন। এই 4টা টিকিট আপনি এক সিরিয়ালেও কাটতে পারবেন, আবার ভাগ ভাগ করেও কাটতে পারবেন। যেমন মনে করেন এখানে আমি জানালার পাশে 2টা সিট কাটলাম, এই পাশে এসে এই জানালার পাশে আমি 2টা সিট কাটলাম, সেটাও কাটতে পারবেন। আর যদি মনে করেন আমি মাঝখানে এই 2টা সিট কাটবো আর জানালার এই পাশে 2টা সিট কাটবো, সেটাও আপনি কাটতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখন যদি আপনি একটি টিকিট কাটেন সেক্ষেত্রে আপনি এই যে 22 নাম্বার দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করলেই আপনার সিটটি বুক হয়ে যাবে। এখন আমি 22 নাম্বারের উপর ক্লিক করছি। এই যে দেখেন ক্লিক করার সাথে সাথে এই 22 নাম্বারের সিটটি আমার নামে বুক হয়ে গিয়েছে। এখন যদি আপনি মনে করেন যে না আমার একটি টিকিট নয়, আমার আরো 3টি টিকিট লাগবে, তাহলে আপনি আরো 3টি টিকিট চয়েস করে সিলেক্ট করে নিতে পারবেন। তো মনে করেন আমি এখান থেকে 22, তারপর 24, 32, এই পাশ থেকে এসে 26,
ক্লিক করে দিলাম, তার মানে এই 4টি সিট আমার নামে বুক হয়ে গিয়েছে। সিটগুলো সিলেক্ট করার পর আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে আসার পর একটি আইকন পেয়ে যাবেন কন্টিনিউ পারচেজ, এটাতে আপনি ক্লিক করে দিবেন। আমি যেহেতু 4টি টিকিট কাটবো না, একাই ভ্রমণ করব, সেজন্য বাকি যে 3টি টিকিট বুক করেছি এগুলোকে ক্যান্সেল করে দিতে হবে। ক্যান্সেল করার জন্য স্ক্রল করে উপরে চলে যাবেন। এখানে আসার পর আপনি যেগুলো সিলেক্ট করেছেন এগুলোর উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার সিটগুলো ক্যান্সেল হয়ে যাবে। আমি ক্যান্সেল করে দিচ্ছি। এবার দেখতে পারবেন, এই যে দেখেন আমি শুধু 22 নাম্বার সিটটি আমার নামে বুক করে রেখেছি, বাকি যেই 3টি সিট ছিল সেগুলো আমি ক্যান্সেল করে দিয়েছি। এখন আমার নামে শুধু একটি সিটই বুক করা আছে। এবার নিচের দিকে আসার পর কন্টিনিউ পারচেজ এটাতে ক্লিক করে দিতে হবে। এখন আমি কন্টিনিউ পারচেজের উপর ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন কন্টিনিউ পারচেজের উপর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই টাইমটি সিলেক্ট হয়ে গিয়েছে। এর মানে হচ্ছে এখন থেকে 5 মিনিটের মধ্যে আপনাকে টিকিটের পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। এর জন্য এখানে আসার পর পরবর্তী প্রক্রিয়াগুলো একটু দ্রুত সম্পূর্ণ করার চেষ্টা করবেন, আর সম্পূর্ণ করতে ব্যর্থ হলে আবার নতুন করে টিকিট কাটতে হবে। আপনার মোবাইলে আরেকটি ভেরিফাই কোড যাবে, সেই কোডটি এখানে দিয়ে দিতে হবে। আমার ভেরিফাই কোডটি চলে আসছে, আমি দিয়ে দিচ্ছি। কোডটি দিয়ে দেওয়ার পর আপনাকে ভেরিফাই এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে দেখতে পাবেন। এখানে আপনার নাম, ইমেল নাম্বার, ফোন নাম্বার এগুলো আপনাকে দেখাবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার নামের নিচে কিন্তু একটি অ্যাডাল্ট অপশন যোগ হয়েছে। আমি যেহেতু সিঙ্গেল ভ্রমণ করছি তাই এখানে অ্যাডাল্ট রাখবো, কিন্তু যদি আপনি 4টি টিকিট কাটতেন তাহলে এরকম আরো 3টি বক্স আসবে। আপনার সাথে যদি 3 থেকে 12 বছরের কোনো বাচ্চা থাকে তাহলে অ্যাডাল্টের জায়গায় চাইল্ড বসিয়ে দিবেন। চাইল্ড টিকিটের জন্য আপনি 34% টিকিট মূল্য ছাড় পাবেন, আর প্যাসেঞ্জারের নামের জায়গায় একটি যে কোনো নাম বসিয়ে দিলেই হবে। এখানে সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে প্রসিড এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি প্রসিডের উপর ক্লিক করে দিচ্ছি। এখানে আসার পর আপনি বিস্তারিত দেখতে পারবেন। আপনি ঢাকা থেকে জয়দেবপুর যাচ্ছেন, কয়টায় যাচ্ছেন, কোন ক্লাসে যাচ্ছেন, সবগুলো ডিটেলস এখানে দেখতে পাবেন। তো এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসলে এখানে আপনি টিকিটের মূল্য দেখতে পারবেন। এই যে দেখেন ঢাকা থেকে জয়দেবপুরের টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। আপনি যেহেতু অনলাইনে টিকিট কাটছেন তার জন্য আপনাকে অনলাইন সার্ভিস চার্জ দিতে হবে। তো এখানে আপনার সার্ভিস চার্জ 20 টাকা। আপনি যে কোনো টিকিট কাটেন না কেন আপনাকে সার্ভিস চার্জ 20 টাকা দিতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা, সার্ভিস চার্জ 20 টাকা, তার মানে আমার 70 টাকা। এর নিচে দেখবেন পেমেন্ট মেথড, আপনি কিসের মাধ্যমে টাকা দিতে চাচ্ছেন, বিকাশ, নগদ, রকেট, উপায়, আপনি যে কোনো মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। তো আমি যেহেতু বিকাশে দিব তাই বিকাশের উপর ক্লিক করছি। ক্লিক করার পর আপনি নিচে স্ক্রল করে এসে প্রসিড টু পেমেন্ট এটাতে ক্লিক করবেন। এখানে আসার পর ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে হবে। বিকাশ নাম্বার দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর বিকাশ ভেরিফিকেশন কোড, আপনার ফোনে একটি ভেরিফিকেশন চলে যাবে, সেই ভেরিফিকেশনটি এখানে দিতে হবে। দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করে দিতে হবে। এখন আপনাকে বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিতে হবে। বিকাশের পিন নাম্বারটি দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। আপনার পেমেন্ট কেটে নেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনি দেখতে পাবেন উই হ্যাভ সাকসেসফুল কনফার্ম ইউর টিকিট এবং পাশে পিএনআর নাম্বার সহ জার্নি ডিটেলস দেখতে পাবেন। নিচে লেখা আছে প্রিন্ট ইউর টিকিট নাও, এটাতে ক্লিক করে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। প্রিন্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে টিকিটটি শো করবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার টিকিট। এখন টিকিটটিকে আপনি প্রিন্ট করে সাথে নিয়ে যাবেন অথবা আপনার স্মার্টফোনে পিডিএফ কপি সাথে নিয়ে গেলেই হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।